শুভ সকাল এবং তারই সাথে জানাচ্ছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি রাজধানী ঢাকার শাহবাগে। এখানে কেবলই মঙ্গল শোভাযাত্রা শেষ হলো এবং এখন আমরা কথা বলে আসবো কিছু মানুষের সাথে নববর্ষ নিয়ে তাদের অনুভূতি কি। আমি ফারিহা তায়েবা, অ্যাসিস্ট্যান্ট নিউজ রিপোর্টার, সমতা নিউজ। Apu, where are you from? I'm from Sweden. So, how are you feeling celebrating this New Year, Bangla New Year? I'm so happy I could be here. It's very beautiful. Everybody's very nice and the culture is amazing. So, I'm seeing like you're wearing sari and you're looking very beautiful. How are you feeling wearing sari? Our cultural, our traditional wear. I feel like a Bangladesh queen. But I feel very nice. It's very beautiful. It's pretty hot, but still we are all celebrating this New Year together. So, say something about it. I think it's beautiful. I've heard a lot about the symbolic about it, and I love that it's celebrated now in April, I think. So, yeah, I just think it's very beautiful. It's a lot of effort making it beautiful from everyone as well. So, in our culture, in New Year, in Bangla New Year, we all make some few promises. So, have you made any promises to the New Year? Yeah, that's a good question. I promise to be more with my children. I love that. I want to spend more time with them. Are they here with you or? No, unfortunately, they are home in Sweden. এই মেলায় এসে আপনার অনুভূতি কেমন? আমি আসলে শিল্পী মানুষ তো, এই মেলায় এসে তো মেলার সাথে যুক্ত হয়ে আরো ভালো লাগছে। আজকে এখানে আমার পারফর্ম আছে। আমার সকালে এটিএন বাংলায় লাইভ ছিল, ওটা শেষ করে এখানে এসেছি। আর আমি যেহেতু বাংলা লোকসঙ্গীত করি, আর এটার সাথে যুক্ত হতে পেরে তো আরো ভালো লাগছে। আগের বৈশাখের সাথে এখনের বৈশাখের কি তেমন কোনো তফাৎ আছে? তফাৎ, এখন ছোটবেলার বৈশাখ ছিল অন্যরকম, এখন বড় হয়ে গেছে, এখন অন্যরকম লাগে। কারণ তখনকার বাবার কাছ থেকে কোনো কিছু পেতে, বা ছোটবেলা আমরা 5 বোন 1 ভাই, আমার বাবা কি করতো, একই রকম পোশাক সবাইকে বানিয়ে দিত। তো এখন আসলে সবার বিয়ে হয়ে গেছে, সবাই আলাদা হয়ে গেছে, যার কারণে সেই ফিলটা আর হয় না। এখন অন্যরকম ভালো লাগা কাজ করে যখন স্টেজে যায় বা দর্শকের সাথে কানেকশন থাকে, তখন আবার ভালো লাগে। এই যে তীব্র গরমে শাড়ি পরে সবাই বৈশাখ পালন করছে, এটা নিয়ে অনুভূতি কেমন? আসলে কিছু কিছু কষ্ট অনেক মজার। এই যে রৌদ্রের মধ্যে ঘুরছি ফ্যামিলি নিয়ে সবাই। আজকে আমার সাথে আমার ভাবি আছে, আমার বড় ভাই আছে, আমার ভাবির বাচ্চারা আছে। সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে একসাথে হতে পেরে আরো ভালো লাগছে। কারণ যে কোনো অকেশন আমাদের ঢাকার বাইরে তো ওইভাবে যাওয়া হয় না। তো ঢাকার মধ্যে আজকের দিনে যেমন বাচ্চাদের স্কুল ছুটি, সব মিলিয়ে আজকে সবাই একত্রিত হয়েছি। খুব ভালো লাগছে পরিবারের সাথে সময় কাটাতে পেরে। আজকের দিনটাকে কিভাবে উদযাপন করবেন? প্রথমত আপনাকে শুভেচ্ছা দিই পয়লা বৈশাখের। আজকের দিনটা আমরা একটু ঘোরাঘুরি করবো, বাচ্চাদের উপরে বিভিন্ন জায়গায় যাবো, একটু খাবার দাবার খাবো, আমাদের ঐতিহ্যবাহী খাবার যেগুলো আছে এগুলো খাবো, এবং আসলে সারাদিনটাই ঘোরাঘুরিটাই এনজয়, ঠিক আছে? এবং এইভাবেই আমরা আজকে সারাদিন পালন করতে চাই এবং করবো সেটা নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা দেই এবং সারা পৃথিবীর জন্য শান্তি কামনা করি। এই যে গরমের মধ্যে, রোদের মধ্যে এসেছেন পরিবার নিয়ে ঘুরতে, অনেক গরম তাও ঘুরছেন, সেটা নিয়ে? হ্যাঁ, আসলে গরমটা তো বড় কথা না, দিনে তো আমরা অনেকবারই আসতে পারি জায়গায়, মানে সাধারণ দিনে তখন তো রোদ থাকে, কিন্তু এটা আমাদের কাছে খুব ভালো লাগে যে এই দিনটা আসলে রোদ থাকুক বৃষ্টি থাকুক যাই থাকুক, মানে কিন্তু এটা উপলব্ধির বিষয়। তো এই জন্য আমাদের খুব ভালো লাগে, যতই রোদ হোক বৃষ্টি হোক আমরা আসি এবং এনজয় করি। এই বছর তো শুরু হলো, আজকে প্রথম দিন, আজকে বৈশাখের বছরের প্রথম দিন। কোনো নতুন প্রতিজ্ঞা করেছেন অথবা বছরের জন্য কোনো পরিকল্পনা আছে কি? পরিকল্পনা এটাই, সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকতে পারি এবং সবকিছুই তো খুব ভালো থাকে, জানি না কি হবে, তবে আশা করি সবকিছু ভালো থাকে। আজকে নববর্ষে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কখন এসেছো? অনেক আগে। কি কি দেখলে? শোভাযাত্রা দেখেছো? র্যালি হয়েছে যে? হ্যাঁ, অনেক কিছুই দেখেছি। একটা হাতি
হ্যাঁ, অনেক কিছুই পার হয়ে গেছে রাস্তা দিয়ে। আর পুলিশ তো ঘোড়ার উপর দিয়ে গেছে। ওকে, কোন ঐতিহ্যটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? ঐতিহ্য তো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে যেটা শোভাযাত্রা বের হয় সকালে এবং রমনার বটমূলে যে আমাদের ছায়ানটের যে সুন্দর করে উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হয়, এ দুটোই আমাদের একদম অন্তরে গেঁথে আছে এবং এর জন্য আমি আমার পরিবারের সবাইকে নিয়ে চাই যে আমরা যেন এতে অংশগ্রহণ করি এবং সার্বিকভাবে এইটা আমার বাচ্চাদের সাথেও মিশে যায়, তারা এই সংস্কৃতি ধরে ধারণ করে বড়। আগেও তো ছোটবেলা থেকেই বৈশাখ, ছোটবেলায় তো বৈশাখ পালন করতেন। তো ছোটবেলার বৈশাখ আর এখনের বৈশাখের মধ্যে কি তফাৎ বা কিরকম পার্থক্য, বা অনুভূতিটা আপনার কিরকম? ছোটবেলার বৈশাখ অবশ্যই একটা আলাদা আনন্দের, কারণ এখানে হ্যাঁ ঠিক আছে আমি এখানে এসেছি, এখানে মেলা হচ্ছে বা শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করছি, রমনার বটমূলেও গিয়েছি, সেটা কিন্তু ছোটবেলার কৈশোরের উন্মাদনাটা আলাদা। সেখানে আমি গ্রাম থেকে বড় হয়ে এসেছি পলাশ নরসিংদী। তো আমাদের পলাশ শুধু না, আমি বলবো গ্রাম বাংলা, বাংলার প্রতিটি গ্রামের দৃশ্যকল্প একই। অর্থাৎ বৈশাখ মানেই মাস জুড়ে একটা মেলা বসবে, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ থাকে। সেটা মাস জুড়ে না হলেও মিনিমাম 10 দিন বা এক সপ্তাহ থাকে। তো সেই মেলাতে যাওয়া, মেলা থেকে কিছু কিনা, আর ধর্মীয় ভাবেও সেটার একটা আলাদা ঐতিহ্য রয়েছে আমাদের বেসিক্যালি। কারণ নতুন বছরের একটা আগমন উপলক্ষে বাড়িতে পূজা করা হয়, সুন্দর করে তাকে স্বাগতম জানানো হয়। আহ, এখন বৈশাখের আনন্দ আছে, কিন্তু বাড়িতে গ্রামে যে মেলাটা বসতো অথবা পয়লা বৈশাখে সবাইকে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে ঈদের সালামি নেওয়ার মতো একটা কিছু নেওয়া, এটা মনে হয় এখন ওইভাবে আর পালন করা হয় না। চেষ্টা করা হয় বাড়িতে, এই আর কি। ও আজকে নববর্ষ, আজকে বাংলা কত সাল বলতে পারবেন? 1433। আপনি কাকে নিয়ে এসেছেন এবং পহেলা বৈশাখটা কিরকম ভাবে উদযাপন করছেন? খুব ভালো। আমার পুরো ফ্যামিলির সাথে আমরা এসেছি। শোভাযাত্রা দেখেছেন? না, এখনো দেখিনি, এখন আসলাম এখানে। বাবুকে শাড়ি পরিয়েছেন? এটা আমার ভাতিজি হয়। আজকে কোথায় কোথায় ঘুরবেন? আর নববর্ষ উপলক্ষে তো সবচেয়ে বিশেষ খাবার হচ্ছে পান্তা ইলিশ, সেটা কি খাওয়া হয়েছে? হ্যাঁ, বাসায় হয়েছে। এই তো রমনা বটতলায় ওখানে যাবো। আমাদের বৈশাখের শোভাযাত্রা দেখা হয়েছে? আমি একটু দেরি করে এসেছি, দেখা হয়নি, মানে শেষ পর্যায়ে এসেছি। দেখা হয়েছে মানে শেষ পর্যায়ে। নতুন বছরে তো আমাদের একটা ঐতিহ্য আছে যে সবাই নতুন বছরে কিছু না কিছু একটা প্রতিজ্ঞা করে। আপনার কি কোনো প্রতিজ্ঞা করা হয়েছে? হয়েছে, কিন্তু এটা আমি কাউকে বলবো না। এই এত গরমের ভিতর যে সবাই শাড়ি পরে পাঞ্জাবি পরে এসেছে, এটা নিয়ে আপনার কি অনুভূতি, আর এই বছরটাকে কিভাবে করে উদযাপন করবেন? অনুভূতি প্রথমেই বলি, অনুভূতিটা একটু খারাপ অনুভূতি। কেন এত ভিড়, মানে এত কম মানুষ আমি অনেক, মানে আমি আমি দেখিনি কখনো। গরম গরম তো থাকে পয়লা বৈশাখে, কিন্তু এত ভিড় হয়, পুরো ঢাকা শহরটা মনে হচ্ছে ফাঁকা। জাস্ট কিছু ভিড় এই ঢাকায় পরিস্থিতি, মানে একটা সময় এটা একেবারে প্রাণীর কি বলবো উৎসব, একেবারে জাতীয় পর্যায়ে প্রাণের উৎসব। মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের ঢল নামতো, সেইটাকে মিস করছি কেন জানি না। ছোটবেলার বৈশাখ উদযাপনের সাথে এখনের বৈশাখের কিরকম তফাৎ, কোনো তফাৎ আছে? হ্যাঁ, তফাৎ বৈশাখে এরকমই ছিল, হয়তো আয়োজন আরো বেড়েছে, এরকমই ছিল। বৈশাখ ছোটবেলা থেকে অনেক এভাবে উদযাপন করি, মানে আমার কাছে একই। আজকে শোভাযাত্রা দেখা হয়েছে? উল্টোটা দেখা হয়েছে, আসার সময় 9:30 বেজে গেছিল আর দেখা হয়নি। জামাটা দেখতে নববর্ষে আপনার সবচেয়ে পছন্দের খাবার কি, আর এই দিনটাকে আপনি কিভাবে উদযাপন করতে পছন্দ করেন?
আমার নববর্ষে আমি নর্মালি ইলিশ মাছের ভাজা খেতে পছন্দ করি। নর্মালি তো প্রচলিত যে পাতা পাতার ইলিশ, বাট আমি খিচুড়ি দিয়ে ইলিশ মাছ খেতে প্রেফার বেশি করি। আমার এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে যে স্কাল্পচার গুলো তৈরি করা হয়েছে, যেগুলো নিয়ে যাচ্ছিল এর মধ্যে আবার হাতি এবং ঘোড়ার পিঠে যে মানুষ যেটা মাটির পুতুলের টেক্সচারটা আমার চেষ্টা করছিলাম। আজকের দিনটাকে কিভাবে করে উদযাপন করবে? আজকের দিনটা এখান থেকে শোভাযাত্রা দেখে পরে রমনা পার্কে যাবো, যে দেখবো যে অন্যান্য মানুষজন কিভাবে উদযাপন করতেছে, মানে টোটাল একটা ভিউ নিতে আসছে। আমরা এতক্ষণ দেখলাম পহেলা বৈশাখে মানুষের নতুন বছর উপলক্ষে কেমন তারা আশাবাদী, তারা কিভাবে নতুন বছরটাকে উদযাপন করছে এবং তাদের অনুভূতি সম্পর্কে আমরা দেখে আসলাম। এই তীব্র গরম, তাও এই তীব্র গরমে যেন কমে নেই মানুষের নববর্ষ উদযাপন করার আগ্রহ। আমি এতক্ষণ ছিলাম ঢাকা রাজধানীর শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এতক্ষণ আমার সাথে ক্যামেরা অপারেটর হিসেবে ছিলেন মোহাম্মদ বাফা আলী, অ্যাসিস্ট্যান্ট নিউজ রিপোর্ট।